আমি সৌরভ। আমি ব্যান্ডেল থেকে এখন রাধিকাপুর এক্সপ্রেস করলাম। আমার উদ্দেশ্য হলো রায়গঞ্জে কেন যাচ্ছি, কুলিক ফরেস্ট দেখতে এবং সাথে সেখানকার রাজবাড়ি, কুলিক নদী এবং রায়গঞ্জের ছোট শহরটাকে দেখতে। তা এখন ট্রেন ছাড়লো, ট্রেন থামবে গিয়ে সকাল 6টা এবং 6টার পর আপনাদের ওখানে সব কিছু দৃশ্য তুলে ধরবো এবং তার আপডেটও দেব। নমস্কার, আমি অবশেষে এসে পৌঁছালাম রায়গঞ্জ স্টেশন দেখছেন। এখন ট্রেন দাঁড়িয়ে আছে, প্রচুর যাত্রী চলাচল করছে। আমি এখন নেমে পড়েছি। এখন আমার গন্তব্যস্থল হলো হোটেল এবং সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে যাব কুলিক দেখার পর ছোট্ট শহর রায়গঞ্জটাকে ঘুরে দেখব এবং সাথে রাজবাড়ি, কুলিক নদী সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। স্টেশন থেকে বেরিয়ে এখন দাঁড়িয়ে আছি রায়গঞ্জ তিন রাস্তার মোড়, রায়গঞ্জ পৌরসভা। আজকে যেহেতু 15 আগস্ট স্বাধীনতা দিবস, চারদিকে তিরঙ্গা পতাকায় শোভা পাচ্ছে এবং মানে ভালো মতো সেটা সুন্দরভাবে সাজানো রয়েছে। তবে 7টা বাজে, দোকানপাট বন্ধ, এখনও খোলেনি অনেক দোকান। টোটোতে উঠে পড়েছি, টোটো যাচ্ছে হোটেলের দিকে। এখন রায়গঞ্জ শহর স্বাধীনতা দিবস উপলক্ষে চারিদিকে তিরঙ্গা পতাকা। রায়গঞ্জের একটি নামকরা গীতাঞ্জলি হল, মানে রায়গঞ্জের অন্যান্য যতগুলো হল আছে তার মধ্যে অন্যতম একটা প্রধান হল ছিল, কিন্তু করোনার পর থেকে বন্ধ হয়ে পড়ে আছে। আমার থাকার জায়গা যেখানে সুরেশ লক্ষ্মী হোটেল কাম রেস্টুরেন্ট, এবং চলুন হোটেলের ভিতরটা দেখাচ্ছি যেখানে আমি আজকে রাত থাকবো। হোটেলের ভিতরে বারান্দা খুব সুন্দর, ঝাঁঝকঝকে রিসেপশন হোটেলে। আচ্ছা, আপনাদের স্টার্টিং কত থেকে কত পর্যন্ত? 400 থেকে 3300 টাকা। 3300 টাকা, ওকে। এখানে থাকার ব্যবস্থা আছে 400 থেকে 3300 টাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে। খুব সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। মোট কটা রুম আছে দাদা? 33টা রুম আছে। উপরেরটা যাই, ডাইনিং রুম। এটা হলো দোতলা, 3 তলায় উঠছি।